দেখুন বন্ধুরা, এই চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। চিচিঙ্গে তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়ে থাকেন, চিচিঙ্গের ঝাল, চচ্চড়ি, ভাজা। আজ আমি এই মুসুরির ডাল দিয়ে আর অল্প চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়েছি। এভাবে মুসুরির ডাল দিয়ে কে কখনো বানিয়েছে কি না একবার আমাকে বলবেন, অবশ্যই জানাবেন। দারুণ লাগে খেতে, অসাধারণ টেস্ট, ভাত বা রুটির সঙ্গে একদম জমে যায়। এভাবে একবার হলেও বানাবেন, আর না বানালেও আমাকে জানাবেন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মুসুরির ডাল আর চিচিঙ্গে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি খুব সরু সরু করে কেটেছি। চিচিঙ্গে থেকে প্রচণ্ড জল বেরোয়, সেই জন্য একটু সরু সরু কাটলে এই রেসিপিটি খেতে ভালো লাগে। এখানে আমি 150 গ্রামের মুসুরির ডাল নিয়েছি আর 3টে চিচিঙ্গে কেটে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মুসুরির ডালটাকে আগে থেকে ভিজিয়ে নিতে হবে। যেহেতু এখন আমি বাটিতে মাপ করে একটা নিয়েছি, এবার আমি ভালো করে একটা বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে গর্ত একটা বাটি নিয়ে নিয়েছি, ডালগুলো দিয়ে দিলাম। এবার দেব জল। ডালে জলটা দিয়ে খুব ভালো করে চটকে চটকে ধুতে হবে, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে। যতক্ষণ না পরিষ্কার একটা জল হবে ততক্ষণ ভালো করে চটকে ধুতে হবে। আমি তো 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। জলের কালারটা চেঞ্জ হয়ে গেলে ডালটা ভিজিয়ে রেখে দেবেন ঠিক 15 মিনিটের মতো। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিলাম সরিষার তেল। আমি রেসিপিটি সরিষার তেলেই করব, সরিষার তেলে করলে স্বাদটা ভালো আসে। আমি চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য, লবণ আর হলুদ দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, একদম আঁচটাকে মিডিয়াম রেখে। চিচিঙ্গেটা আমি নেড়ে নেড়ে সেদ্ধ করে নেবো, মানে ভাজতে ভাজতে ঢাকা দিয়েই ভাজবো। আর চিচিঙ্গে ভাজতে অনেক সময় লাগে, একটু ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। কেমন মানে সবুজ সবুজ একটু গন্ধ ওঠে, যেটা সেই গন্ধটা উঠবে। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন ঠিক এই রকম করেই ভেজে নিতে হবে। একটুখানি হয়ে গেছে একদম চিচিঙ্গেটা, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে ভাজতে ভাজতে। আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম চিচিঙ্গে ভাজাটা। যখন দেখবেন কালারটা ঠিক এই রকম হয়ে গেছে, মানে একদম এতটুকু হয়ে যাবে, তখনই ঢেলে নিতে হবে। আমি রেসিপির জন্য এখানে অল্প কটা চিংড়ি মাছ নিয়েছি, 50 গ্রাম হবে। লবণ মাখানো ছিল, একটু হলুদ মাখিয়ে নিলাম। সামান্য তেল দিয়ে চিংড়ি মাছটা আমি একটু এদিক ওদিক নেড়ে নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। এখানে একটা মশলার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিলাম 1 চামচ জিরে, আর দেবো 1/2 চামচ সরিষা, সাদা সরিষা নিয়েছি। 1/2 চামচকে একটু বেশি, জিরের ভাগটা বেশি দিতে হবে। আর নেবো 1/2 চামচ পোস্ত, আর লাগবে 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা, সেটাও আমি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। সব কিছু আমি একসঙ্গে বেটে নেব, কোনো রকম আলাদা আলাদা বাটার দরকার নেই। এখানে মশলাটা পেস্ট করতে করতে দেখিয়ে দিই, ডালটা কিন্তু ভিজে গেছে, 15 মিনিট পরে ফিরে এসেছি। আর বেশি ভেজানোর দরকার নেই, জলটা আমি অনেকটা ফেলে দিয়েছি। খুব ভালো করে এবার ডালটা আমি ছেঁকে নেবো জল থেকে। আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিতেই হবে। এবার যদি কেউ না খান, নাও দিতে পারেন। একটা গোটা পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজার পরে সব রকম মশলাটা যে আমি বেটে রেখেছিলাম, মশলা বাটাটা দিয়ে দিলাম। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু লঙ্কাটাও একসঙ্গে দিয়ে দিয়েছি, একটু ভালো করেই কষাতে হবে। জিরে বাটা আছে, সরিষা হলে একটু কম ভাজলেও হয়। এবার দেবো টমেটো, টুকরো করে নিয়েছি একটা গোটা টমেটো। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু টমেটোটা দিতে হবে। টমেটোর মধ্যে আমি সামান্য লবণ দিচ্ছি, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গলে যায়। আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। লঙ্কাটা তো দিয়েই রেখেছিলাম, সেই জন্য লঙ্কাটা দেওয়ার আর প্রয়োজন নেই। আবারও টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করেই কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ভেজানো মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে আমি 1 মিনিটের মতো ভেজে নেবো ডালটাকে।
খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না, 1 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে ভেজে নিলেই হবে। প্রায় 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে চিচিঙ্গে ভাজাগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে চিচিঙ্গেটা মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মশলাটা কিন্তু চিচিঙ্গের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না রেসিপিটায়, একদম আমি 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি। যেহেতু চিচিঙ্গিটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে, জলটা বেশি দিলে খেতে জলসা জলসা লাগবে তরকারিটা, সেই জন্য। আর ডালটা আমি খুব বেশি কিন্তু গলিয়ে সেদ্ধ করব না, গোটা গোটা থাকবে, এই রকম জল দিতে হবে। স্বাদ মতো এবার লবণ দেবো, আর দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবো। লবণটা সামান্য দিয়েছি, তার কারণ আমি টমেটোতে লবণ দিয়েছিলাম, চিচিঙ্গেটা নাড়ার সময় লবণ দিয়েছিলাম, স্বাদ মতো লবণটা দিতে হবে। ফুটে ফুটে আমি একদম আঁচটা কমিয়ে রেখেছিলাম, দেখুন প্রায় জলটা শুকিয়ে এসেছে। একদম জলটা কিন্তু শুকনো করব না, তাহলে খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো হবে। এই পর্যায়ে আমি তরকারিটা ঢেলে নেব। রেডি হয়ে গেছে দেখুন মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গের এই রেসিপি। এতটা লোভনীয় হয়েছে বলা যাবে না, দারুণ হয়েছে। ডালগুলো কিন্তু একটাও গলে যায়নি, সব ডালগুলো গোটা গোটা আছে। ঠিক এই রকম গোটাই কিন্তু রাখতে হবে, তবেই আপনাদের মুখে মানে যখন খাবেন টেস্ট মুখে আসবে ডালের স্বাদটা। ঝটপট বানিয়ে ফেলবেন এভাবে মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গের এই রেসিপি। আর ভালো যদি লাগে একটা ছোট্ট লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, যাতে আরও সবার কাছে পৌঁছে যায় রেসিপিটি। ধন্যবাদ।